এতদিন শুধু সিনেমা বা গল্পের বইতে পড়েছি ভালোবাসার জন্য প্রেমিক বা প্রেমিকা ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়েছে। এবার ঘটেছে সেটা বাস্তবে। কি হয়েছে? একেবারে সুদূর ব্রাজিল থেকে প্রেমিকা এসে উপস্থিত প্রায় ১৫,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নবদ্বীপে প্রেমিকের বাড়ি। নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল। কার্তিক কর্মসূত্রে সুরাটে থাকেন। সেখানে থাকতে ৪ বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা আলভেজ দা সিলভার সাথে। পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় এবং পরবর্তী সময়ে উভয়ে বিয়ের জন্য রাজি হয়। কার্তিক মণ্ডল জানান, প্রেমিকা নবদ্বীপে আসার পর তাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয়। আগামী শুক্রবার তাদের বিয়ে এবং এই বিয়ের সমস্ত নিয়ম কানুন সনাতনী তথা বাঙালি মতেই হতে চলেছে। ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বিয়ের তোড়জোড়, প্যান্ডেল সহ সমস্ত রকমের তোড়জোড়। এলাকার ছেলের বউ হবে বিদেশিনী, সে কারণে প্রতিবেশীদের উৎসাহ এবং কৌতূহল যথেষ্ট। পাত্রে ব্রাজিলের হওয়ায় কথোপকথনে তারতম্য রয়েছে। মোবাইল প্রযুক্তিকে কাজে লাগিয়েই তাদের মধ্যে কথোপকথন চলছে, এমনটাই জানান মণ্ডল পরিবারের সদস্যরা। আপনাদের কোনো সমস্যা বা কিছু? এমনি আপনারা গিয়েছিলেন, কথা বলেছেন ওই পাত্রীর সাথে? আমি প্রায় সব সময় আসি। এমনি আপনাদের সাথে মিলে গেছে, তাই তো? আপনার নাম? আপনি এখানেই বাসিন্দা? এখানে বাপের বাড়ি, শ্বশুরবাড়ি জন্ম। যে মেয়েটি বিদেশ থেকে এসেছে সে কথা বলে কেমন লাগছে? কথা বলে ভালো লাগছে। বিয়েতে তাহলে কিভাবে আনন্দ লাগে? বিয়েতে যেভাবে আনন্দ করি সেভাবে। ছেলে বিয়ে করছে সামনে শুক্রবারে, বিদেশ থেকে বউ নিয়ে এসছে, কিরকম লাগছে? আমাদের ভালোই লাগছে। কথাবার্তা কিরকম ভাবে বলছে? কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে, আর সব ওদের ভাষায় বলছে। মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে। মানে আপনাদের এখন কথা বলার দেখতে থাকুন নিউজ 11 বাংলা।